আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দয়ার নবী, বিশ্ব নবী, তিনি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বিশুদ্ধ হাদিসের মধ্যে করেছেন। এই আয়াতটা আমাদের জন্য বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয়। এই আয়াত অবতীর্ণ করে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সজাগ সচেতন করে দিয়েছেন। আজকের আমরা সামান্য দুনিয়ার মোহে পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে আজ আমরা কোরআনকে ছেড়ে, হাদিসকে ছেড়ে, নবীর সুন্নতকে ছেড়ে নিজের ইচ্ছা মতো আমরা চলছি। দয়ার নবী, বিশ্ব নবী একেবারে তার অন্তিম সময়, একেবারে তার শেষ সময় তিনি তার পবিত্র জবান দ্বারা সাহাবাদেরকে সম্বোধন করে বলে গেছেন, ওহে আমার সাহাবারা শোনো। এতক্ষণ যে নবীর কথা আলোচনা শুনলাম, যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলেননি, সেই নবী তার পবিত্র জবান দ্বারা ঘোষণা করছেন, ওহে আমার সাহাবারা শোনো, তারাক্তু, আমি ছেড়ে রেখে যাচ্ছি, ফিকুম, তোমাদের মাঝে, আমরাইন, দুটি জিনিস, লান তুজিল্লু, ততদিন পর্যন্ত আমার উম্মত তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, পদধূলিত হবে না, তোমাদের উপরে কেউ অত্যাচারের স্টিম রোলার চালাতে সক্ষম হবে না, কেউ তোমাদের দিকে রাঙা চোখ দেখাতে সক্ষম হবে না, কেউ তোমাদেরকে এনআরসি এর ভয় দেখিয়ে আঙুল তুলে ইশারা করে তোমাদের দিকে রাঙা চোখ তুলে কেউ কথা বলতে সক্ষম হবে না। কতদিন? মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে অনুসরণ, অনুকরণ করে চলতে সক্ষম হবে। কোন দুটি জিনিস? দয়ার নবী বললেন, নাম্বার 1, কিতাব আল্লাহ, দা ফেমাস হোলি কোরআন, গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীম। আর যেখানে কোরআনের এক্সপ্লেনেশন, ব্যাখ্যা বিশ্লেষণ নাই, তার বিশুদ্ধ হাদিস দ্বারা তার এক্সপ্লেনেশন, তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এই ওয়াসুন্নাত রাসূলি, বিশুদ্ধ হাদিস শরীফ। দয়ার নবী একেবারে তার অন্তিম সময়ে বললেন, ওহে আমার সাহাবারা শোনো, আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই কোরআন আর হাদিস যতদিন তোমরা আঁকড়ে ধরে অনুসরণ, অনুকরণ করে চলতে সক্ষম হবে, ততদিন পর্যন্ত জেনে রাখো আমার উম্মতরা, মুসলমানেরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে ইজ্জতের সাথে, সম্মানের সাথে তোমরা বসবাস করতে সক্ষম হবে। আর যখনই তোমরা এই কোরআনকে ছাড়বে, যখনই তোমরা হাদিসকে ছাড়বে, এই কোরআন আর হাদিসকে ছেড়ে, নবীর সুন্নতকে ছেড়ে দুনিয়ার মোহে পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে শুধু দুনিয়া 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 করতে থাকবে, মনে রেখো সেই দিন সারা পৃথিবীতে তোমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো শুরু হয়ে যাবে। তোমাদের উপরে একের পর এক প্রতি পদে পদে তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত হতে থাকবে। তোমাদের দেওয়ালে পিঠ থেকে যাবে, আহা বলার কেউ থাকবে না। আজকের আমরা কোরআন ছেড়েছি, আজকের আমরা নবীর সুন্নত ছেড়েছি, আজকের আমরা নবীর বিশুদ্ধ হাদিস ছেড়েছি, নিজের মন মতো মর্জি মোতাবিক দুনিয়ার মোহে পড়ে শুধু দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি। মনে রাখবেন, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় বাণীতে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ, আমি একদিকে জান্নাত তৈরি করেছি, একদিকে জাহান্নাম তৈরি করেছি। যারা জান্নাতে যাওয়ার মতো কাজ করবে, দুনিয়ায় তাদের জীবদ্দশায় আমি আল্লাহ যে হুকুম দিয়েছি, আমি যে আদেশ করেছি, তারা আমার আদেশ পালন করে চলবে, নবীর সুন্নত মোতাবিক চলবে, তাদের জন্য আমি হেভেন, প্যারাডাইস, জান্নাত বা স্বর্গ তৈরি করেছি। যে জান্নাত সম্পর্কে পৃথিবীর কোনো মানুষের কারোর কনসেপ্টে, কারোর ধ্যান ধারণায়, কল্পনায় আসবে না। জান্নাতীরা জান্নাতে যা চাইবে তাই পাবে। তাদের জন্য দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। তাদের জন্য কোনো যদি পাখি উড়ে যায়, যদি মন চায় এটা ভুনা করে খেলে মনে হয় ভালো লাগতো, ভুনা হয়ে দস্তরখান প্লেটের সামনে চলে আসবে। যা মন চাইবে জান্নাতীরা জান্নাতে সেটা পাবে। আর এর অপোজিট, যারা দুনিয়ায় থেকে, আল্লাহর আসমানের নিচে থেকে, আল্লাহর জমিনের উপরে থেকে, আল্লাহর সমস্ত রকমের নাজ নিয়ামত ভক্ষণ করে, যারা সুদের সঙ্গে, তাড়ির সঙ্গে, মদ, তাড়ি, জুয়া, সাট্টা, শরিয়াত পরিপন্থী কার্যকলাপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, আর কোরআনকে তাকে তুলে রেখে হাদিসকে বিসর্জন দিয়ে কোরআন হাদিস ছেড়ে শুধু দুনিয়ার পিছনে থাকবে, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাদের জন্য মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন
রেড হাউস জাহান্নাম তৈরি করে রেখেছেন। যে জাহান্নাম সম্পর্কে পৃথিবীর কোনো মানুষের কারোর কনসেপ্টে আসবে না, কারোর কল্পনায় আসবে না, কারোর ধ্যান ধারণায় আসবে না যে জাহান্নামীদেরকে জাহান্নামে কেমন ধরনের শাস্তি দেয়া হবে। শুধু হাদিস কোরআনের অল্প অল্প যা বলা আছে, একেবারে নরমাল জাহান্নামী যারা হবে তাদেরকে যে শাস্তি দেয়া হবে, হাদিসে বলা আছে যে একদম নরমাল জাহান্নামী যারা হবে তাদেরকে শুধুমাত্র জাহান্নামের আগুন দ্বারা প্রস্তুতকৃত একজোড়া জুতো তাদেরকে পরিয়ে দেয়া হবে। এই জাহান্নামীরা যারা নরমাল জাহান্নামী, যারা স্পেশাল জাহান্নামী, সারা জীবন যাদের নামাজ নেই, রোজা নেই, হজ নেই, তাদের বিষয় আলাদা। যারা নরমাল জাহান্নামী, কোনো কারণে ইবাদত করেছে, নামাজও পড়েছে, কিছু ভুল করার কারণে যারা জাহান্নামে যাবে, অল্প আধা শাস্তি পেয়ে যারা আবার জান্নাতে ফিরবে, এই রকম নরমাল জাহান্নামীদের সম্পর্কে বলা আছে হাদিস পাকের মধ্যে, যার ভাষ্য এমন যে শুধু জাহান্নামের আগুন দ্বারা একজোড়া জুতো যখন তাদের পরিয়ে দেওয়া হবে, ওই জুতো পরিধান করার সাথে সাথে ওই জাহান্নামের আগুন দ্বারা প্রস্তুত হওয়ার কারণে এত গরম হবে, তার মাথার ঘেনুগুলো, মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, কান আর নাক দিয়ে নির্গত হতে থাকবে। একবার ভাবুন, তারপর জাহান্নামীরা যখন তারা ওই আগুনের তাপে পিপাসত্ব হয়ে পানি পানি করে চিৎকার করতে থাকবে, তখন তাদেরকে কোরআনের ভাষায় এমন টকবকে ফুটন্ত পানি দেয়া হবে যে পানি পিপাসার কারণে তারা পান করবে। পান করার সাথে সাথে তাদের পাকস্থলী থেকে সামনে আর পিছনের রাস্তা দিয়ে পাকস্থলীর নাড়ি ভুঁড়ি সব নির্গত হয়ে চলে যাবে। তারপরে যখন জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় তারা যখন খাদ্যবস্তু চাইবে, তখন তাদেরকে এমন ধরনের খাদ্যবস্তু দেওয়া হবে যেটা জাক্কুম ভাষায়, কোরআনের ভাষায় বলা হয়েছে জাক্কুম নামক ফল দেওয়া হবে, যা চিবালে রবারের মতো হবে, কামড়ে কেটে নেওয়াও যাবে না দাঁত দিয়ে, কিছুক্ষণ চিবিয়ে চিবিয়ে ওই ধুত্রা ফুলের ফলের মতো ওই রকম টাইপের কাঁটা যুক্ত হবে। যখন তারা চিবিয়ে চিবিয়ে আর চিবাতে সক্ষম হবে না, তো তখন তারা ঢোক মেরে গিলে নিতে চেষ্টা করবে, কণ্ঠনালীর কাছে গিয়ে আটকে যাবে, গেলাও যাবে না, ফেলাও যাবে না, শুধু শাস্তি আর শাস্তি। এই রকম কঠিন অবস্থা হবে। মনে রাখবেন, তো একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় বাণীতে এই আয়াতে কারিমায় জানিয়ে দিলেন এই জাহান্নামে কাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন আর ইনসান, মানব আর দানব, জিন সম্প্রদায় আর মানব সম্প্রদায়ের একটা বড় জামাত, বড় দল, তাদেরকে দিয়ে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি, জাহান্নামের কয়লা তৈরি করা হবে। কেন জানেন? মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার স্বীয় বাণীতে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, আমি এই মানুষদেরকে, তাদের জন্য একদিকে জান্নাত একদিকে জাহান্নাম তৈরি করেছি, আর এই মানুষদেরকে আমি আমার তিনটে সব থেকে বড় বড় তাদের নিয়ামত দান করেছি। নাম্বার 1, আল্লাহ পাক বলছেন জাহান্নামে কারা যাবে জানো? তাদের 1 নম্বর, আমি আল্লাহ এই মানুষদেরকে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষদেরকে আমি তাদের বিবেক দিয়েছি, তাদের নলেজ দিয়েছি, তাদের জ্ঞান দিয়েছি। তারা তাদের বিবেককে কাজে লাগিয়ে তাদের সৃষ্টিকর্তা, তাদের রব, তাদের যিনি ক্রিয়েটর, স্রষ্টা আল্লাহকে চিনতে শিখবে। যদি তারা তাদের বিবেককে কাজে লাগিয়ে তার সৃষ্টিকর্তাকে শেখে, আর তারা যদি মসজিদ মুখ হয়, দিনমুখী হয়, তাহলে তাদের জন্য মহান রব জান্নাত, হেভেন, প্যারাডাইস, স্বর্গ তৈরি করে রেখেছেন। আর যারা তার উল্টোটা করবে, যারা তাদের বিবেককে কাজে না লাগিয়ে সৃষ্টিকর্তাকে চিনতে সক্ষম হবে না, তাদের জন্য মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেড হাউস তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক বললেন, ছেড়েই দিলাম মানুষদেরকে, আমি বিবেক দিয়েছি, তারা তাদের বিবেককে কাজে লাগিয়ে স্রষ্টাকে চিনতে পারলো না, তাদের জন্য 2 নম্বর একটা নিয়ামত আল্লাহ পাক বললেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, এই মানুষদেরকে আমি এদের 2টো চোখ দিয়েছি, এদের দৃষ্টিশক্তি দিয়েছি। এরা এই চোখ দিয়ে তারা আমার নাজ নিয়ামত সব কিছু তারা দেখবে, দেখে স্রষ্টাকে চিনতে শিখবে। যদি আমরা আমাদের দৃষ্টি দিয়ে আল্লাহর নাজ নিয়ামতগুলো দেখে, আল্লাহর মখলুকের উপর দেখে, এ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ এগুলো দেখে যদি আমরা আমাদের ক্রিয়েটার, আমাদের সৃষ্টিকর্তাকে চিনতে সক্ষম হই, তাহলে আমাদের
জন্য জান্নাত, হেভেন বা প্যারাডাইস, স্বর্গ আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আর যদি তারপরেও যদি আমরা আমাদের ক্রিয়েটারকে চিনতে না পারি, আজও যদি আমরা মসজিদ থেকে দূরে থাকি, দিন থেকে দূরে থাকি, মাদ্রাসা থেকে দূরে থাকি, তাহলে মহান স্রষ্টা আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। তৃতীয় নম্বর নিয়ামত আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ছেড়েই দিলাম বান্দাদের তাদের বিবেক, তাদের দৃষ্টিশক্তি, তাদের আমি দুটো কান দিয়েছি, শ্রবণ শক্তি দান করেছি। তারা তাদের এই শ্রবণ শক্তি দ্বারা কোরআন ও হাদিসের কথা তারা শুনবে, জাহান্নামের ভয়ের কথা, আযাবের কথা, শাস্তির কথা তারা শুনবে। আর তারা একদিকে জান্নাতে যারা যাবে, জান্নাতীদের সেখানকার অফুরন্ত আল্লাহর নিয়ামতের কথা তারা শুনবে, শুনে তারা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে আর জান্নাতি হওয়ার জন্য তারা চেষ্টা করবে। যদি তারা তাদের এই বিবেককে, তাদের দৃষ্টিশক্তিকে, তাদের শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে স্রষ্টাকে চিনতে পারে আর দিনমুখী যদি হয়, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। অন্যথায় আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, যে বান্দা দুনিয়ায় তাদের জীবদ্দশায় তাদের বিবেককে, তাদের দৃষ্টিশক্তিকে, তাদের শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে স্রষ্টাকে না চিনতে পারবে, তারা তো উলাইকা কাল আনআম, আল্লাহ তাদের একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। বালহুম আজাল, তার থেকেও যদি নিকৃষ্ট কিছু থাকে সেটাই। কেন জানেন? তার একটাই ঔষধ আল্লাহ পাক বলে দিলেন উলাইকা হুমুল গাফিলুন, এ বান্দা অত্যন্ত লেজি, অত্যন্ত অলস, অত্যন্ত গাফিল। এরা কোরআন হাদিসের কথা সব কিছু শুনবে, জান্নাতের কথা, জাহান্নামের কথা, বড় বড় বক্তারা আসবেন, তারা বয়ান বক্তব্য করবেন, সব কিছু শুনবে, কিন্তু মানার বেলা তারা মানবে না। সেই জন্য আমাদের বিবেককে কাজে লাগাতে হবে, আমাদের দৃষ্টিশক্তিকে কাজে লাগাতে হবে, আমাদের শ্রবণ শক্তিকে কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে নবীর জীবন আদর্শকে স্টাডি করতে হবে। নবীর জীবনীর মধ্যে, নবীর পুরো লাইফ স্টাইলটা যদি আমরা নিজেদের মধ্যে আমরা যদি আত্মস্থ করতে পারি, আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, বিশ্ব নবীর চরিত্রে যদি আমরা অনুসরণ করে চলতে পারি, যে তিনি বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, তিনি সমসাময়িক যারা সাথী সহচর সাহাবীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, তার অধীনস্থ যারা কাজ করেছেন তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, যারা নরমাল গরিব শ্রমিক তাদের সম্পর্কে দয়ার নবী কি বলেছেন, ওয়াতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা, যে একজন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। এমন কোন অ্যাঙ্গেল, এমন কোন বিষয় নাই যে বিষয়ে দয়ার নবী আমাদেরকে বলে যাননি। সেই জন্য আমাদেরকে বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হতে হবে। বিশ্ব নবীর জীবনী ক্রয় করে সমস্ত ভার্সানে, সমস্ত ভাষায়, সমস্ত ল্যাঙ্গুয়েজে এসে গেছে, আমরা যে ভাষা পড়তে পারি, আরবি, উর্দু, বাংলা, ইংলিশ, সেই ভাষার বিশ্ব নবীর জীবনী আমরা কিনি, স্টাডি করি এবং বিশ্ব নবী যেভাবে পুরো লাইফ স্টাইলটা তিনি কাটিয়েছেন সেইভাবে আমরা কাটানোর চেষ্টা করি। আসুন, দয়ার নবী বিশ্ব নবী তিনি তার পবিত্র জবান দ্বারা ঘোষণা করেছেন, বান্দা একটা জামা, একটা প্যান্ট তোমার ধুইতে গেলে এক বালতি পানি লাগে, কিন্তু মহান রব তিনি এমন গফুর, এমন দয়াবান, এমন ক্ষমাকারী, তিনি একজন মানুষ 60, 70, 80 বছর যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, সমস্ত রকমের জমিন আর আসমানের মাঝখানে যতটা ব্ল্যাঙ্ক বা খালি শূন্য জায়গা আছে, যদি গোনা করতে করতে সমস্ত খালি জায়গাটা ভরিয়ে দেয়, তারপরে যদি একবার গিড়গিড়িয়ে খুশু খুজুর সহিত ওযু করে, খুশু খুজুর সহিত যদি 2 রাকাত তওবার নামাজ আদায় করে, দয়ার নবী বিশ্ব নবী তিনি তার পবিত্র জবান দ্বারা ঘোষণা করছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, একজন প্রকৃত পক্ষে তওবাকারী, সারা জীবন সে গোনা করেছে, তার গোনার কোনো সীমা নাই, এত বেশি গোনা করার পরে যদি প্রকৃত পক্ষে খালিস নিয়তে একবার মহান রবের দ্বারায় যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে আর মহান রবের কাছে যদি ক্রন্দন করতে পারে, ওগো রহমান, ওগো রহিম, ওগো গফুরুর রহিম, তুমি তো বলেছো তুমি ক্ষমাকারী, দয়াময় প্রভু, জেনে অজেনে গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আমার সমূহ গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। দয়ার নবী বলছেন,
আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, একজন খালিস নিয়তে প্রকৃত পক্ষে তওবাকারী সে 70-80 বছর গুনাহ করার পরে যদি এক ফোঁটা তার চোখের পানি বার করতে পারে আর রবের কাছে যদি সে ক্ষমা চায়, মহান রব খুশি হয়ে এক বালতি পানি যেমন একটা শার্ট ধোয়াও একটা প্যান্ট ধুতে গেলেও কম পড়ে যায়, আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ভয়ের কোনো কারণ নেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। গুনাহ করেছো, নামাজ পড়োনি, রোজা রাখোনি, ঠিক মতো ইবাদত করতে পারোনি, কোনো অসুবিধা নাই, সময় আছে, সুযোগ আছে, এখনো খালিস নিয়তে আজই রাতে খালিস নিয়তে খুশুখুজুর সহিত 2 রাকাত সালাতুত তওবার নামাজ পড়ে গিড়গিড়িয়ে কাঁদো, চোখের এক ফোঁটা পানি ফেললে আল্লাহ রাসূল বলছেন যদি কেউ খালিস নিয়তে তওবা করে তার সারা জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক শুধু মাফ করবেন না, কেমন মাফ করবেন, আত-তাইবু মিনাজ যামবি, গুনাহ থেকে খালিস নিয়তে তওবাকারী এমন কামাল্লা যামবালা, যেন সে তার জীবনে কোনো গুনাহই করেনি। সদ্যজাত ভূমিষ্ঠ হওয়া বাচ্চা দুনিয়াতে সে যেমন একেবারে নিষ্পাপ মাসুম হয়ে আসে, মহান স্রষ্টা আল্লাহ পাক 60-70-80 বছরের একজন গুনাহকারীকে আল্লাহ পাক ওই খালিস নিয়তে তওবা করার বদৌলতে তাকে নিষ্পাপ মাসুম সদ্যজাত ভূমিষ্ঠ হওয়া বাচ্চার মতো একেবারে তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে একেবারে নিষ্পাপ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এখানে বক্তারা আসবেন, অনেক আলোচনা হবে, আমরা তার থেকে নির্যাস আমরা নেওয়ার চেষ্টা করব। কোরআন ও হাদিসের আলোকে সবাই অত্যন্ত চমৎকারভাবে তাদের বক্তব্য উপস্থাপন করবেন, আমরা যেন এখান থেকে কিছু নিয়ে যেতে পারি। আমরা যে যতটুকু শুনবো এবং আল্লাহ পাক আমাদের এই যতটুকু আলোচনা করার বা শোনার তৌফিক দিলেন, আমরা ইনশাআল্লাহ আগামীতে কোরআন আর হাদিসকে সামনে রেখে নবীর সুন্নত মোতাবিক বাকি জীবনটুকু আমরা যাতে সঠিকভাবে সুষ্ঠুভাবে আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সেই তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা ইতি টানছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।